আরমালা, আরমালা মানে ভাই অসহায় নারীদের। আরমালার শাব্দিক অর্থ হলো মাল্লা জাওজালাহা, যার স্বামী নাই, মানে আগে বিয়ে হয়েছিল, যেটাকে আমরা বিধবা বলা হয়, ডিভোর্সি বলা হয়। এছাড়াও আমাদের সমাজের মধ্যে অনেক অসহায় নারী আছে, যারা গরিবের মেয়ে, বাবা নাই, এতিমের মতন ঘুরে বেড়াচ্ছে, কালো, একটু বেটে, বা একটা হাতে সমস্যা, একটা নখ কেটে গেছে। তো আমরা ভাই এই মেয়েগুলোকে বিবাহ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাওয়াজা লিল্লাহ আলবাসাহুল্লাহু তাজাল মালিকি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আল্লাহর জন্য বিয়ে করবে, আল্লাহ তাকে কাল কিয়ামতের ময়দানে বাদশাহী মুকুট পরাবে। তো আল্লাহর জন্য বিয়ে করার অর্থ হলো যে আনজালা মানজিলাতান, সে এক দরজা নিচে নেমে এসে একটা অসহায় নারীকে বিয়ে করবে। ওখানে আরো লেখা আছে ফকিরাতান মিসকিনান, একটা গরিব মেয়েকে, একটা মিসকিন মেয়েকে, যাকে কেউ রাস্তায় নেয় না, বাস একটা ছেলে তাকে বিবাহ করবে আল্লাহর জন্য। যদি এতটুকু কেউ করতে পারে, আলবাসাহুল্লাহু তাজাল মালিকি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ বাদশাহী মুকুট পরাবে তাকে। আর এই ব্যাপারটাও দ্বিতীয় বিয়ে সহজ হলেই হবে। কারণ যদি আপনি বলেন এক বিয়েতে এটা জীবনেও হবে না, যত নসিহত করেন। কারণ ভাই এই নফস আমারটাও বুঝি, হুজুর বিয়ে যখন একটাই করব, বউ তো আর জীবনে দুটা পাবো না, অতএব ফর্সা ছাড়া জীবনেও করব না। আর এই জন্য মেয়ে আল্লাহরা কি করে, মেয়ে কালো তার ফর্সা বানাতে পারবে, জন্য মেকআপ ম্যানকে টাকা দিয়ে ফর্সা বানাই দেয়। কারণ এই সমাজের লোক ফর্সা ছাড়া বি করবে না, কারণ করবে যে একটাই যখন করবো তো চিকন করবো কেন, গিয়ে চিকন করতে গেলে আবার মোটা, আমার তো দরকার দুটাই, চিকন চাকন বউ, মোটা সোটা বউ, দুটাই দরকার। এই জন্য খুঁজে মিডিয়ামটা, মাঝারি, বুঝতে পারছেন? লম্বা বউ দরকার, ছোট বউ দরকার, এই জন্য খুঁজে মিডিয়ামটা। বা সবকে আল্লাহ মিডিয়াম বানাইছে। যখন আপনার দুই তিনটা স্ত্রী থাকবে, একজন চিকন হলেও সমস্যা নাই, একজন মোটা হলেও সমস্যা নাই, একজন সাদা হলেও সমস্যা নাই, একজন শ্যামলা হলেও সমস্যা নাই, তখন বিয়েটা সহজ হয়ে যাবে দেশের মধ্যে। তখন এই বিধবা, এই ডিভোর্সি নারী আর এই অসহায় যে ক্যাটাগরি নারীগুলো আছে, এদের বিয়েটা খুব সহজে হয়ে যাবে। আপনারা কি বুঝতে পারতেছেন ভাই? আপনার কি মনে হয় এগুলো আমরা গায়ের জোরে বলতেছি তাই? এটা বাস্তব কথা বলতেছি। আপনারা এই 10টা লোক বুঝলেই হবে, এই 100 মানুষ বুঝলেই হবে, সহজে বিয়ে হয়ে যাবে ভাই, সবার সহজে বিয়ে হয়ে যাবে। তো আল্লাহ রসুল বলছেন, আসাই আলাল আরমালা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসাই আলাল আরমালা ওয়াল মাসাকিন কাসাই ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইফতির ওয়া কাসাইমি লা ইফতির আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে কেউ যদি আরমালা নারীকে বিবাহ করে, আল্লাহ তাকে 3টা প্রতিদান দান করবে। 1 নম্বর হলো যে সে একজন মানুষ আসাই ফি সাবিলিল্লাহ, যুদ্ধের ময়দানে একজন মানুষ গিয়েছে, তার যে একটা আল্লাহর রাস্তায় যাওয়ার সওয়াব, এই সওয়াবটা এই মানুষটা সংসার করে করে পাবে। ওয়াকাল কাইমি লা ইফতিরু, সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, কোনোদিন 1 মিনিটের জন্য যে বিশ্রাম নেবে না। ওয়াকা সাইমি লা ইফতিরু, সারা বছর রোজা রাখবে, একদিন রোজা ভাঙেনি। এই ব্যক্তির যে সওয়াব হবে, একজন মানুষ শুধু ডিভোর্সি আর বিধবা নারীকে বিয়ে করলে অটো সওয়াব পাইতে থাকে। আমার যখন 3টা স্ত্রী হয়ে গেছে, 4র্থ নম্বরের জন্য অনেক বাবার আমাকে বলছে, হুজুর আপনাকে জামাই বানাতে চাই, আপনাকে জামাই বানাতে চাই। আমি বললাম দেখেন, এই মাত্র 3টা আছে বাকেরা, আমার একটা অটো মেশিন লাগবে যেখান থেকে আমার অটো সোয়াব হবে। এই জন্য আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমি কোনো অবিবাহিত মেয়েকে বিয়ে করব না। আমি হয় বা বিধবা আর না হলে ডিভোর্সি, সন্তান থাকলে আরও বেশি ভালো হয়। তো বলছে কী জন্য এরকম জিদ ধরছেন কেন? আমি বললাম দেখো, আমি তো এতগুলো বিয়ে করছি, আমি তো এত বেশি রোজা রাখতে পারি না, এত বেশি নফল ইবাদত করতে পারি না। একজন যদি বিধবা নারীকে বা একজন যদি ডিভোর্সি নারীকে আমি বিয়ে করি, 24 ঘন্টা আজ থেকে মৃত্যু পর্যন্ত আমার প্রত্যেক দিন রোজা রাখার সওয়াব আমি পাবো। আপনার বিশ্বাস না হলে আমার এই হাদিসটা বিশ্বাস হয়, তাই আমি করছি। আপনার বিশ্বাস হলে আপনি করেন। আমি সবাইকেই বলবো যে ভাই একজন বিধবাকে বিয়ে করেন, একজন ডিভোর্সিকে বিয়ে করেন, আল্লাহর জন্য একটা নারীকে বিয়ে করেন। একটা কালো নারী বিয়ে হচ্ছে না, আপনি করেন ভাই, 4টার মধ্যে একটা কালো করেন, একটা ন্যাংরা করেন। আমাদের এক ভাই আছে, একটা অন্ধ নারী। আচ্ছা বলেন তো, এই নারীটার কি শরীরে কি ক্ষুধা লাগেনি? এই নারীটা কেউ বিয়ে করে না কেন হুজুর? একটা বলেন তো, যে একটা বউ রাখবে সে করবেই বা কেমনে কন? কিন্তু যদি আপনার 3টা নারীর যদি 4টা বিবাহর যদি অনুমতি থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে ভাই একটা তো আপনি খুব সুন্দরী দেখে করছেন, আর একটা নারী ভাই আপনি আল্লাহর জন্য করেন। তখন সে চিন্তা করবে ঠিক আছে হুজুর, অসুবিধা নাই, আমার তো 2টা বউ আছে, একটা অন্ধ বউ থাক, সবাই মিলে ওকে দেখভাল করবে। যদি একাধিক বিবাহ যদি চালু থাকে, তাহলে এই বিধবা এবং ডিভোর্সি নারীগুলোর বিয়ে খুব দ্রুত হয়ে যাবে। আর যেই কারণে আইএমবি মাত্র 1 বছরে প্রায় 400-র কাছে প্রায় 380 জনের উপরে নারী বিবাহ হয়ে গেছে, এবং দূর দূরান্ত থেকে বিবাহ হয়েছে এরকম খবর আসছে প্রায় 1000-এর উপরে।
হ্যাঁ, এতগুলো বিবাহের মধ্যে সবাই তো আবার একরকম না, কারো কারো একটু ডিস্টার্ব তো হবেই। এটা প্রথম বিয়েতে যেরকম হয় দ্বিতীয় বিয়েতেও হবে, এটা কোনো ম্যাটার করে না। এর দ্বারা কী হবে? পুরুষরা হেফাজত হবে, নারীরা কী হবে? হেফাজত হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কোনো বিধান আমাদের জন্য অনুপকারী না, বুঝতে পারছেন? এই জন্য আপনারা চেষ্টা করবেন বিধবা ডিভোর্সি নারীদেরকে সহজে বিয়ের ব্যবস্থা করা, সন্তানগুলোকে লালন পালন করার মতন মানসিকতা রাখা। ইয়েতিমের মাথায় হাত দিলে হাতের নিচে যত চুল থাকে সমস্ত চুলগুলো কী হয়ে যায়? মাফ হয়ে যায়। আর আমি বোনদেরকে বলবো যে আপনারা এই সুন্দর বিধানের পাশে থাকেন, আপনারা সাপোর্ট করেন আপনার স্বামীকে। আপনি এটার বিরুদ্ধে গেলে আল্লাহ নারাজ হবে। এটার কারণে যদি আপনার স্বামীকে ছেড়ে চলে যেতে চান, আপনার উপর আল্লাহর লাআনত পড়বে, মানুষের লাআনত হবে, পুরো দুনিয়ার লাআনত হবে। আপনার এই না মেনে নেওয়াটা একজন নারীকে ঘর দেওয়া থেকে বিরত রাখতেছে। আজকে যদি বাংলাদেশের কমপক্ষে 50 লক্ষ মেয়েরা, নারীরা যদি এইটা বলে যে ঠিক আছে অসুবিধা নাই, আমার হাজব্যান্ড যদি আরেকজন নারী হেফাজত করে তাহলে আমার কোনো আপত্তি নাই, তাহলে আমি খোদার কসম বলি এই বাংলাদেশে আর একটাও পতিতা কোনোদিন থাকবে না। এ বাংলাদেশে আর কেউ এই বাংলাদেশে কোনো নারীদেরকে ভারতে পাচার করতে পারবে না। বিদেশে কাজ করতে যায় নারীরা, কেন যাবে? আপনারা বিয়ে করেন না তো যাবে না তো করবে কি? আপনারা বিয়ে করে খাওয়ান, যাবে কেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। তো এই 6টা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করি। আমরা চাচ্ছি সমাজের মধ্যে এই ব্যাপারগুলো মানুষ বুঝুক, ইসলামের এই বিষয়গুলোকে মানুষ বুঝুক, ইসলামের থিওরিগুলোকে মানুষ বুঝুক। এর দ্বারা যে যে মানবে তার কি হয়ে যাবে ভাই? উপকার হবে। যে যত দেরিতে মানবে তার উপকার তত দেরিতে শুরু হবে। অনেক ভাই আমাকে, যে আমাদের জসিম ভাইকে আমি বলছি, ভাই আরো কয় বছর পরে করবেন? কয় হুজুর আরো 1 বছর পর। যেমন 1 বছর পিছাই গেলে। আমি অনেকে বলছি ভাই আরো 3-4 বছর পরে করেন। বলছি 3-4 বছর পরে গেলে বাচ্চা তো হবে আরো 1 বছর পরে, তার মানে এমনিতে 4 বছর পিছাই গেছি। ভালো কাজ আল্লাহ সামর্থ্য দিলে করে ফেলেন, তবে খুব খেয়াল রাখতে হবে ভাই, এই কিছু অন্যায় কাজ করা যাবে না। গোপনে কখনো বিয়ে করবেন না। আপনার আগে শক্তি তৈরি করেন, আপনাকে সাহস তৈরি করেন। কোনো নারীকে গোপনে রাখলে অনেক সময় নারীরা অসহায়, তো কী করবো, ঠিক আছে আমি গোপনে থাকি, কিন্তু এই নারী কয়েকদিন পরে আর হক আদায় করা হয় না, আর মিথ্যার পর মিথ্যার। আজকে কবে যেটা সব গুজারিতে যাচ্ছি, কালকে হুজুরের সোহবতে যাচ্ছি, তারপরের দিন বন্ধু আসছে, এই মিথ্যা বলে বলে আর এক স্ত্রীর কাছে যায়। আপনি ভাই কাকে ভয় পায় আল্লাহর সামনে মিথ্যা কথা বলতেছেন? দরকার কি? আপনি তো কোনো অন্যায় কিছু করেননি, জোর গলায় বলেন আপনি আমি অন্যায় করি নাই, আপনি ইনসাফ করেন। আর কেউ ভাই না ইনসাফি করবেন না। বড় স্ত্রীরা একটু কষ্ট পাবে ভাই, এটার জন্য আমি আপনাদেরকে বলি যে যদি অনেক বড় স্ত্রীরা যদি পুরো দিন বুঝে যায় তারা তো হাসি মুখে করবে, আর যদি পুরো দিন না বুঝায় তাদেরকে দিন বুঝান, এবং তারা যদি একটু কান্নাকাটি করে, ওই যে কুরবানিতে জবাই করলে একটু চিল্লাবে আর কি, বুঝতে পারছেন? তো একটু চিল্লাবে, ওদেরকে বুঝান যে তোমার এই চিল্লানোর কারণে আরেকজন নারী ঘর পাবে না, আমার আল্লাহ সামর্থ্য দিয়েছে, আমি না ইনসাফি করবো না, আমি দুজনকেই ভালো করে রাখবো, তাহলে তোমার সমস্যা কোথায়? এরপরেও যদি বলে না আমার সমস্যা আমি থাকবো না, তাহলে ভাই এই নারীও শয়তানের ফক্করে পড়ছে। ওদেরকে বুঝান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করেন। এই থিওরিটা যদি মানুষ আস্তে আস্তে নিয়ে নেয়, তো দেখবেন এই সমাজের মধ্যে ফুটন্ত গোলাপে আর কোনোদিন দাগ লাগবে না। সমস্ত পুরুষরা একেবারে সতীত্ববান পুরুষ এবং নারী হবে, আর এখান থেকে আগামীর প্রজন্ম তৈরি হবে। সেই প্রজন্মর হাতে, সেই প্রজন্ম ইনশাআল্লাহ ইমাম মাহাদির ব্যাটালিয়ান হবে।